এতগুলো চিনি কেন দিয়ে দিলাম? ১ কোটি গুণ বেশি সুস্বাদু বানানোর জন্যই এতগুলো চিনি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে যদি আপনারা ফলো করে বিরিয়ানি বানান, দোকানের চেয়ে ১০০০ কোটি গুণ বেশি মজা হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। রেস্টুরেন্টে গিয়ে ২ জনে বিরিয়ানি খাইলে যে বিল আসবো, সেই বিল দিয়ে ৬ জনের বিরিয়ানি সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে, তাও আবার স্বাস্থ্যকর উপায়ে। এই রেসিপি দিয়ে একবার বিরিয়ানি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সারা জীবন সবাই বলবে এই রেসিপি দিয়ে যেন প্রতিবার বিরিয়ানি বানানো হয়। এটা সত্যি অনেক বেশি সুস্বাদু হয়। তো প্রথমে কিন্তু মাংস সব কিছু একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি একদম রেডি করে নিয়েছি, তাহলে রান্নাটা বসাইলে একদম সহজেই রান্না করে ফেলা যায়। তো প্রথমে পাতিলে আমি অনেকখানি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো, সাথে দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো আর কি, গরম মশলা আর কি। তারপরে আদা রসুন দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিয়েছি, খুব কড়া ভাজা করা দরকার নাই। ভাজা হয়ে গেলে এখানে টুকরো টুকরো করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে রেখেছি। এই বিরিয়ানিগুলোতে আসলে এই ধরনের ছোট ছোট পিসগুলো দিলেই অনেক বেশি মজা হয়। আসলে অনেকে বলে এটা তেহারি কিনা আমি জানি না, কিন্তু আমি এভাবেই বাসাতে বাজারের মতো বিরিয়ানিটা রান্না করি, এটা খেতে অসম্ভব রকমের মজা হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচগুলো হচ্ছে কিছু আস্তা দিয়েছি আর কিছু ভেঙে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর মতো যোগ হয় আর কি। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি টমেটোর কেচাপ, তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা যত বেশি দেওয়া যায় তত কিন্তু মজা হয়। আর সাথে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ। তারপরে সবকিছু একসাথে হচ্ছে তেলের মধ্যে ভালো মতো হচ্ছে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো দেবো আর কি। এখানে একটু সময় নিয়ে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। তারপরে আবার পুড়ে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। অল্প একটু পানি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টস, তার মধ্যে একটা এই যে গুঁড়া দুধটা দিলে কিন্তু এটার স্বাদ অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু সবকিছু দিয়ে আবার একদম সুন্দর করে রান্না করে নিতে হবে। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই পানি দেওয়ার পরে দিতে হবে, নয়তো কিন্তু একদম পুড়ে যাবে। মাংসগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে, প্রায় 30 মিনিট পর আমরা এখানে ছেঁকে রাখা যে চালগুলো ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছিলাম, সেই চালগুলো আর কি দিয়ে দিয়েছি। তারপরে এগুলো হচ্ছে একদম মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে একদম ভাজা করে নিতে হবে। আমি আবার খুব বেশি ভাজা করতে পছন্দ করি না, তো একটুখানি হচ্ছে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিব। আমরা আসলে যতটুকু চাউল নেই তার দ্বিগুণ পানি দেই, কিন্তু যখন একটু চাল বেশি নেওয়া হয়, যেমন 1.5 কেজি 2 কেজি 3 কেজি, তখন হচ্ছে দ্বিগুণের চেয়ে অবশ্যই আর একটু অনেকখানি কম দিতে হয় পানিটা, নয়তো একদম কিন্তু খিচুড়ি হয়ে যাবে আর কি। তো তারপরে কিন্তু আমি পানির সাথে এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি আরও গুঁড়া দুধ দিয়েছিলাম, মনে হয়েছিল যে কম হয়েছে সেজন্য। আর এখানে কিন্তু কিশমিশ আর এখানে চিনি দিয়ে দিয়েছি অনেকগুলো করে। শুধুমাত্র এই চিনি দেওয়ার কারণে কিন্তু 1000 কোটি গুণ বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা, মানে এই বিরিয়ানিটা। এই রেসিপি কিন্তু মানে এই টিপসটা কিন্তু আপনাদেরকে সহজে কেউ বলবে না, এটা একটা গোপন টিপস। আবার অনেকেই আছে বলে দেয়, যাই হোক এভাবে আপনারা রান্না করে দেখবেন। পানিটা একদম বলক উঠে যখন চালের সমান হয়ে যাবে, তখন এটা ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমাই দিতে হবে আর কি। তারপরে আরও 20 মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক গাইস, আমার এই রেসিপিগুলো কার কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে খেতে চলে এসেছি। এখানে একটু আলু দিয়ে মুরগির ঝোল তরকারি রান্না করছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয়েছে। আজকের এই সবচেয়ে সুস্বাদু এবং সহজ বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।